কাঁচা টমেটোর লোভনীয় ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে এই শীতে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। দারুণ লোভনীয় কাঁচা টমেটোর সুস্বাদু ভর্তা নিয়ে হাজির হয়েছি। কাঁচা টমেটো ভর্তা করার জন্য এখানে 8-10টা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে টমেটোগুলোকে মেখে নিব, তাহলে দ্রুতই সেদ্ধ হয়ে যাবে ভাজতে গেলে। আমি আজকে কাঁচা টমেটোর ভর্তাটা একটু ভেজে নিয়েই করব, তাতে কিন্তু খুব টেস্ট হয়। টমেটোগুলো লবণ দিয়ে মেখে রাখলাম 10 মিনিট। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে সরিষার তেল দিয়ে দিলাম সামান্য একটু, 2 টেবিল চামচ পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গিয়েছে, বেশি গরম হয়ে গিয়েছিল, আমি আবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার সর্বপ্রথমে এখানে 8-10টা কাঁচামরিচ 2 ভাগ করে নিয়েছি ছোট ছোট করে, তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছিলাম। সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু শুকনা মরিচটা ব্যবহার করতে পারেন। আমি শুকনা মরিচ দিয়ে 2 দিন ভর্তা করেছি, তো আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ ম্যাক্সিমাম মানুষই তো কাঁচা মরিচটাই খেতে পছন্দ করেন, শুকনা মরিচটা সবাই পছন্দ করে না। আর যদি আপনারা চান অবশ্যই এর সাথে কয়েকটা শুকনো মরিচ অ্যাড করতে পারেন। আমি এই মশলাগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। গোটা রসুন দিয়েছি, রসুন দিলে খুব দারুণ টেস্ট আসে। পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে উঠিয়ে নিয়েছি। এবার হালকা তেল আছে, তার মধ্যেই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হালকা তেল ছিল, আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু টমেটোগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। আমি সুন্দর করে টমেটোগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে চুলা রাখবো। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলেছি। তারপর সব টমেটোগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, মাঝখানটাতে একটু বেশিই তাপ ছিল, এই জন্য মাঝখানে 2-3টে একটু ডিপ বাদামি কালার হয়ে গিয়েছে, তবে তাতে সমস্যা নাই, কারণ এভাবে একটু পোড়া পোড়া ভর্তা কিন্তু খেতে আরও মজা লাগে। আমি সবগুলো টমেটো উল্টে দিয়েছি, দিয়ে তারপর ঠিক একইভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট এভাবে সেদ্ধ করে নিলাম। সব টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, হালকা তেলে এভাবে কড়াইতে একটু পোড়া পোড়া করে সেদ্ধ করে নিলে টমেটো ভর্তাটা দারুণ মজা হয়, খুবই টেস্ট হয়। বন্ধুরা, এটা গরম গরম ভর্তা ভাত যেমন মজা লাগে, আবার ডাউলের সঙ্গে বা যে কোনো তরিতরকারির সাথে এই টক টক ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আমি সব টমেটোগুলো এভাবে ভেজে নিচ্ছি, আর মাঝেরগুলো তো আগেই হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। চারপাশেরগুলো একটু কম ছিল, ওগুলো আমি আবার মাঝখানে দিয়ে উল্টে পাল্টে একটু মিডিয়াম টু লো হিটে চুলাটা রেখে আমি এভাবে সব টমেটোগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু বাদামি করে। সবগুলো টমেটো ভাজা হয়ে গিয়েছে। এখন আজকে আমি পিষনিতে ভর্তাটা করব। এই ভর্তাটা কিন্তু হাতেও করা যেত, তো ভাবলাম কাঁচামরিচ যেহেতু দিয়েছি একটু পিষনিতে এই ভর্তাটা করি। শুকনো মরিচ হলে হাতেই কিন্তু গলানো যেত। তো আমি প্রথমেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, সেটা পিষনিতে দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি প্রথমে এগুলোকে একটু পিষিয়ে নিচ্ছি। খানিকটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ চটকিয়ে গুঁড়া করে নেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা টমেটোগুলো অ্যাড করছি। এই ভেজে রাখা টমেটোগুলোকে ঠিক একইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, আর আপনারা চাইলে এ পর্যায়ে হাত দিয়েও কিন্তু চটকে মেখে নিতে পারেন। আমি আজকে পিষনিতে ভর্তাটা করলাম, অনেক দিন এটাতে ভর্তা করা হয় না, ভাবলাম আমার শাশুড়ির এই জিনিসটা আছে, এটা তো খুব কমই ব্যবহার করা হয়, আজকে ভাবলাম একটু এটাতে ভর্তা করি। পাটায় বেটে ভর্তা, হাতে ভর্তা সব রকমই তো খাওয়া হয়, এটা কিন্তু খাওয়া হয় না সহজে। তার জন্য আজকে পিষনিতে এই কাঁচা টমেটোর ভর্তাটা করলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাথে থেকে যাবেন। নতুন বন্ধু যারা ভিজিট করছেন তাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি কিন্তু ভর্তার শেষ পর্যায়ে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি, আর একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। আমার কাঁচা ধনিয়া পাতাটা ছিল না, অর্থাৎ টাটকাটা ফ্রোজেনটাই দিয়েছিলাম।
একটু ঘ্রাণ হবে এজন্য। আমি এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। লোভনীয় টক টক ঝাল ঝাল এই কাঁচা টমেটোর ভর্তাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।